হে করুণাময় ঈশ্বর, এক এক করে আজ আমি ছয়টি পুত্রের পিতা পূর্বপুরুষের মুখে শুনেছিলাম, আমরা পুরুষ যতক্ষণ পর্যন্ত কোনো পুরুষ নিজ কন্যাকে সুপাত্রে হাতে তুলে না দেবে ততক্ষণ পর্যন্ত পুরুষের দেহ শুদ্ধ হবে না। তাই তো ছয়টি সন্তান থাকতে কতবার ঠাকুরের কাছে কাকতি মিনতি করেছিলাম, হে ঠাকুর তুমি আমার কি একটি কন্যা সন্তান দাও, সেই কন্যা সন্তানকে সুপাত্রে হাতে তুলে দিয়ে আমি যেন আমার দেহ সত্য করতে পারি। তাই তো আমার করুণার্তনাদ শুনে ঠাকুর আমার গৃহে একটি কন্যা সন্তান দিয়েছে, আদরে নাম রেখেছি তার বেহুলা। শুনলাম তার মার কাছ থেকে বিদায় নিয়ে নাকি ছয়ঘাটে স্নানে গেছে। জানি না এখনো পর্যন্ত ফিরে এসছে কিনা, তবে আমি শুনেছি মানব হয়ে কোনোদিন ছয়ঘাটি জলে কেউ স্নান করতে পারে না। তাই ওগো করুণাময় ঈশ্বর, কোনোদিন তোমার কাছে আমি কিচ্ছু চাইনি, শুধু আজকের দিনে করুণা ভিক্ষা করছি যেন আমার একমাত্র কন্যা বেহুলা সে যেন ছয়ঘাটি স্নান থেকে ফিরে আসতে পারে। কোথায় রূপক? রূপক জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক মহারাজের, জয় হোক। আশীর্বাদ করি বাবা। আচ্ছা রূপক, আনন্দ বলতো তোর ছোট্ট বোন মার কাছ থেকে বিদায় নিয়ে ছয়ঘাটিতে গেছে, আচ্ছা বলতো সে কি ফিরে এসেছে? বাবু এই সুখবর দেব বলেই ছুটে আসছি আপনার কাছে। সুখবর মানে? হ্যাঁ, আমাদের বোন বেহুলা যে ছয়ঘাটি স্নানে গেছিল, হ্যাঁ। এই মুহূর্তে তারা বাড়ি ফিরেছে। তাই নাকি? বাহ, তোর কথা শুনে আনন্দ পেলাম, কিন্তু শোন তোর ছোট্ট বোনের জন্য চিন্তায় শরীরটা বড্ড ক্লান্ত হয়ে পড়েছে বাবু। তাই ক্ষণিকের জন্য আমি বিশ্রাম করছি, তুই তরুণ দ্বারে অপেক্ষা কর, ঠিক আছে? বেশ, তাই হবে বাবু। ও কাকুমণি, এটি হচ্ছে এই তো বোধহয় ওজানের রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদে অষ্টম সখী প্রবেশ করলো। হ্যাঁ, তাই বলি কি, আমি তো কাউকে বাইরে দেখছি না, আপনি একবার ডেকে দেখুন। বেশ, কে আছে গো গেটে? একটু দরজা খুলবে। বাবু কি রে? বাইরে মনে হয় দুটো ভিখারি এসছে। আরে দেখ কে এসছে, দেখ। আগে দেখে আসে। কোথায় থেকে আসছেন, কি জন্য আসছেন, কি চান আসতে। আপনারা, কি দরকার এসছেন? এইভাবে হঠাৎ কথা বললে কি আমরা কিছু বুঝতে পারবো? এক এক করে বললেই ঠিক বুঝতে পারবো। আচ্ছা বাবু, কাকুমণি বলুন, জিজ্ঞেস করেছেন? আমরা এসেছি মহারাজের সঙ্গে দেখা করতে, তোমার মহারাজের সঙ্গে দেখা করতে। মানে আমার বাবুর সাথে? হ্যাঁ, আমার বাবু, সাক্ষাৎ করতে। আমার বাবু ঠান্ডায় ঘুমে আছে। চুপ করো বাবা, ওইসব কথা বলতে নেই। তবে বাড়িতে তোমার মণি রয়েছে? মনে সাপের মনে? সাপের মণি? বুঝতে পারলে না ভাষা? সদাগর মশাই রয়েছেন, আছে। গিয়ে বললো আমরা দুইজন বহিরাগত লোক এসেছি, আমরা সাক্ষাৎ করবো। আচ্ছা বাবু, দুটা বহিরা লোক আসছে, কি? দুটা বহিরা লোক আসছে আপনার সাথে। দুইজন বহিরা লোক এসছে? কেন? আপনার সাথে ওই সার্কেস না কি বললো? ওই গাধা কোথাকার। বাবু দুইটি বহিরা লোক এসছে আমার রাজপ্রাসাদে। আসাদে একটা কথা শোন, এমন কি বাবু? হয়তো তারা ভুলবশত চলে এসেছে, হ্যাঁ তাদেরকে হ্যাঁ, তুই সুন্দর করে গিয়ে বল যে গাজল তুলসীডাঙ্গা হাসপাতালে যেন চলে যায়, এখানে কোনো কানের চিকিৎসা হয় না। আচ্ছা নমস্কার। নমস্কার নমস্কার। মনে কিছু করবেন না। না না না, মনে কিছু নেই। ওই যে সামনে রাস্তা দিয়ে যান। কোথায়? কেন? গাজল হাসপাতালে। গাজল হাসপাতালে? হ্যাঁ। কেন? আপনারা কালা বহিরা, আমরা বহিরা। শুনতে পারেন না ভালো করে কানে। আপনি
কি বলবো? আর বলার নাই, সিপাই। যা বলছো সবে তো শুনতে পাচ্ছি, আর আমরা বইরা কি করে হলাম? সেটা করে নয়, তবে এটি ভালো ভাষায় বলা হয়, যারা মানে বহুদূর থেকে আসে হ্যাঁ। তাদেরকে বহিরাগত বলা হয়। ও, আর আমি ভাবছি আপনারা দুটা বই। তোমার বাবুর সঙ্গে আমরা সাক্ষাৎ করব। তবে বিলম্ব কিসের? আসেন বাবু, রূপক, নিয়ে চলে আসেন। সবকিছু ভুলে ফেলেছিস? না বাবু, ভুলে নমস্কার। নমস্কার, নমস্কার। সব পরিষ্কার পরিষ্কার। কি হলো এটা? এই, বাবু, গাধা কোথাকার, কি হলো? গৃহে অতিথি এসেছে আর এইভাবে কেন করছিস? এদিক থেকে নমস্কার, ওদিক থেকে নমস্কার, হ্যাঁ। একটা আইল তৈরি হলো, মানে বর্ডার তৈরি। ওই Border। বর্ডারটা আমি ভেঙে পরিষ্কার করি। এই, চুপ! নমস্কার, মনে কিছু করবেন না না। না না, মনে কিছু নেই। ছেলেটা বড্ড রসিকতা, আমরা জানি কিন্তু আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। সত্য বলেছেন। এখন আমি নিজ আত্মপরিচয় দেয়নি, কি করে চিনবেন? তাহলে বলুন আপনার তবে আমি অন্য কেউ নই, বণিক শ্রেষ্ঠ পুরুষ, চম্পলার অধীশ্বর, চাঁদ সৌদাগর। অবাক হয়ে গেল, আমাদের বণিকের শ্রেষ্ঠ পুরুষ আপনি, আপনারই নাম চাঁদ সৌদাগর। হ্যাঁ, এ তো আমার পরম সৌভাগ্য যে আপনার মতো ধনীবান ব্যক্তি আমার গৃহে পদার্পণ করেছে, আমার পরম সৌভাগ্য। তাই দেরি কেন, আপনি আসন গ্রহণ করুন। এই আসন? হ্যাঁ কিন্তু এই আসন আমি গ্রহণ করতে পারি। হ্যাঁ, তার পূর্বে তার পূর্বে আমার কয়েকটি কথা রয়েছে। বলুন। এই আসন গ্রহণ করার পূর্বে আপনাকে হস্তবারে আমার সঙ্গে ৩০ অঙ্গীকার। অবাক হয়ে গেলাম আমি, আমার আসন গ্রহণ করার পূর্বে আমাকে অঙ্গীকার করতে হবে। অবশ্যই। মা, এ তো ভালো কথা, তাই আর দেরি কেন, আমি নিজ মনে হস্ত বাড়িয়ে দিলাম। ১০০, ২০০, ৩০০ যাহা বলিবেন আপনি পালিব শতবার। বেশ, আসন গ্রহণ করলাম। এই রূপক, আজ্ঞে বাবু। এদিকে শোন, গৃহে অতিথি এসেছে। ইস, আচ্ছা, অতিথিকে কি দেওয়া যায় জানিস না? হ্যাঁ বাবু, ভুলে গেছিলাম, ভুলে গেছিলাম। আয়, 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 শোন। সুন্দর করে সুন্দর করে। তাদের জন্য জলযোগের ব্যবস্থা কর। বেশ। দাঁড়াও বাবা, এইভাবে ছুটতে ছুটতে কোথায় যাচ্ছ তুমি? কেন, আপনারা কবি খাবেন না? আয়, আয়। কবি? কবি না কি বলে বাবু? কবি নয়, কফি বলে, কফি। কবি, কবি। সেসবের প্রয়োজন নেই, কারণ আমি করেছি একাদশী। যদি একাদশী ভঙ্গ করতে হয় তবে এই রাজ্যের অন্ন দ্রব্য দিয়ে নয়, নিজ রাজ্য হইতে আমি নিয়ে এসেছি অন্ন দ্রব্য। কি বললেন আপনি? করেছেন আপনি একাদশী? ব্রত পালন করার জন্য রাজপ্রাসাদ দেখে আমার গৃহে পদার্পণ করেছেন, কিন্তু আপনাদের মতো যোগী বাবাদের আমি যদি সেবা দিতে পারি তাহলে আমার মঙ্গল হবে। কিন্তু আপনি বলতে চান আমার উজানি নগরে যত কিছু দ্রব্য রয়েছে সেসব দ্রব্য দিয়ে আপনি কোনো সেবা নিতে পারেন না। কিন্তু বলুন, তাই তো আমি নিজ রাজ্য হইতে নিয়ে এসেছি অন্ন দ্রব্য। অন্য দ্রব্য? সেই অন্ন দ্রব্য অন্যের নে সিদ্ধ করতে পারলেই আমি ভজন করতে তাহলে পারবো। বলুন, এমন কি অন্য দ্রব্য আপনি কাকামণি, এনেছেন? দিন আমাদের অষ্টগন্ডা লৌহ কলয়। এটি কি বাবা? আমি তো চিনতে পারলাম না। চিনতে পারলে না? এটি হচ্ছে অষ্টগন্ডা লৌহ কলয়। অষ্টকুণ্ডল হোকলায়? হ্যাঁ, এটি কি হবে? এই অষ্টগন্ডা লৌহ কলয় অন্যের নে সিদ্ধ করতে পারলেই আমি ভজন করতে পারবো। বাহ, সত্যি কি? এতক্ষণ ধরে আপনার কথা শুনে সত্যি আমি আনন্দ পেয়েছিলাম। তারপর কিন্তু আপনি বলুন তো, কি? কোনদিন কর্ণে শ্রবণ করেছেন, নয়নে দর্শন করেছেন যে অষ্টকুণ্ডল হোকলাই সেদ্ধ হয়? আপনি আমায় হাসাচ্ছেন কেন? কেন হয় না? কারণ আমার চম্পকে নগরে এই অষ্টকুণ্ডল লৌহ কলয় প্রত্যেক ঘরে ঘরেই
প্রত্যেক ঘরে ঘরে নারীরাই পারে সিদ্ধ করতে। শুধু তাই নয়, শুধু তাই নয়, উঁচু জাত হতে নিচু জাতির নারীরাও পারে সিদ্ধ করতে। তবে কি আপনার এই উজানি নগরের রাজ্যে এমনও কোনো সতী নারী নেই? নেই। আপনি আমাকে ক্ষমা করুন। এই অষ্টকুণ্ড লোহকলাই সেদ্ধ করার এই উজানি নগরে কোনো নারী নেই। আমি কাকে দেব? দয়া করে আপনি আমায় ক্ষমা করুন। ক্ষমা? নারে দেওয়া অষ্টকুণ্ড লোহকলাই আমার এই উজানি নগরে কোনো নরনারী সেদ্ধ করতে পারবে না। এসব কথা বলতে আপনার একটুকু দ্বিধাবোধ হলো না? আপনি কি ভুলে গেছেন কিছুক্ষণ পূর্বেই আমার সঙ্গে হস্ত বাড়িয়ে 3 সত্য আবদ্ধ হয়েছেন? করেছি। যে অঙ্গীকারকে লঙ্ঘন করে হ্যাঁ, বাস হয় নরকে, নরকে। যদি অঙ্গীকারকে পালন করা হয় বাস হয় স্বর্গে। সত্যি আপনি বলেছেন, সত্য পালন করতে গেলে হয় বাস স্বর্গে, সত্য লঙ্ঘন করতে গেলে হয় বাস নরকে। কিন্তু আমি বলতে চাই, কি? যদি আমাকে হাসতে হাসতে ওই নরকেই যেতে হয় আমি যাব, কিন্তু তথাপি আপনার দেওয়া অষ্টকুণ্ড লোহকলাই আবার এই উজানি নগরে সেদ্ধ হবে। বাহ! আপনার এই কথা শুনি এই হৃদয়কে আমার ধন্য হলো। কারণ কারণ আমি ভেবেছিলাম উজানি নগরের রাজার কোনো সবই ধর্ম রয়েছে, কোনো অবিচার নেই। কিন্তু এতক্ষণে ভাবলাম যে উজানি নগরের রাজা কোথা দিয়ে কোথা রাখতে পারে না, সে রাজার কোনো ধর্ম নেই, নীতি নেই, বিচার নেই। তাই তো আর বিলম্ব নয়, ছুটে যাব আমার চম্পকের রাজপ্রাসাদে। যাওয়ার সময় সকল উজানি প্রতিবেশীগণকে বলতে বলতে যাব এই উজানি নগরে কোনো ওই রাজার কোনো বিচার নেই, কোনো নীতি নেই, কোনো ধর্ম নেই। এ হচ্ছে অসতীর রাজ্য। আপনি এই কথা বলতে বলতে যাবেন না। যদি এই উজানি নগর থেকে যাওয়ার এই সময় যদি আপনি এই কথা বলেন, হ্যাঁ, তাতে করে আমার মান সম্মান তুলে যদি তাই হয় তাহলে আমার সঙ্গে যে সত্যই আবদ্ধ হয়েছেন সেই সত্যই আবদ্ধ কথা অনুযায়ী এই অষ্টগন্ডা লোহকলাকে অন্যের এনে সিদ্ধ করবেন, আর সেই অষ্টগন্ডা লোহকলাকে আমি ভজন করব। হস্তে যখন ধারণ করেছি, আমি কথা দিচ্ছি যেই করে হোক আপনার দেওয়া এই অষ্টকুণ্ড লোহকলায় আমি সেদ্ধ করার ব্যবস্থা করছি। কিন্তু কিন্তু এই অষ্টগন্ডা লোহকলাই হ্যাঁ, সিদ্ধ করবার একটি প্রণালী রয়েছে। প্রণালী বলুন। কাঁচা হাড়ি, কাঁচা উনুন, এক মুষ্টি থাকবে কুশের জ্বালন, ডাবের জল দিয়ে সিদ্ধ করতে হবে, অন্যের নয়। তবে আমি ওই অষ্টগন্ডা লোহকলাকে আমি ভজন করতে পারি। তাই হবে বাবা রূপক। আজ্ঞে বাবু। তুই তাদেরকে অন্তপুরে নিয়ে যা। বেশ বাবু, তাই হবে। তাদেরকে ভাগমণি চলো। হে করুণাময় ঈশ্বর, এ তুমি আমায় কি করলে? এ তুমি কোন পরীক্ষার কাঠ গড়াই তুমি আমাকে দাঁড় করালে? আর যদি তাদের দেওয়া অষ্টকুণ্ড লোহকলাই যদি কোনো নরনারী সেদ্ধ করতে না পারে,
তারা বলতে বলতে যাবে জানিতে কেউ সত্যি কিন্তু কে কে সেদ্ধ করবে তাদের এই দেওয়া অস্ত্রকুণ্ডল কলায়? হে করুণাময় ঈশ্বর, তুমি বলে দাও কে আমার জাহানীনগরের মান সম্মানে আজ বজায় করে রাখবে? তুমি বলে দাও, তুমি বলে কথায় বলে অতিথিকে সেবা না দিতে গেলে গৃহস্থের অমঙ্গল হয়। তাই অতিথিকে সেবা দেওয়ার জন্য তাদের দেওয়া অস্ত্রকুণ্ডল হকলাই হস্তে ধারণ করেছি। ঈশ্বর তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি বলে ওলে হে কলা কে সেদ্ধ করিতে পারে এমনি সতীকে বলে দাও ঠাকুর কে সেদ্ধ করবে? ঠাকুর রক্ষা করো তুমি লৌহ। ঠাকুর তুমি বলে দাও, ঠাকুর বলে দাও। ওই না বিপদে পড়েছি ঠাকুর রক্ষা করো তুমি লৌহ। আমি শুনতে পাই পিতারে কণ্ঠস্বর। আমার পিতা যে কাঁদছে কেন? না না না, আমি পিতার কাছে ছুটে যাই। পিতা, ও পিতা। কে রে মা? কি হয়েছে গো? প্রণাম। কেন এসেছিস মা? কেন এসেছিস তুই? পিতা, আমি কি তোমার কাছে আসতে পারি না? কিছু বলি। দূরে থেকে আমি তোমার কণ্ঠস্বর আমার কণ্ঠে ভেসে আসে, তাই আমি তোমার কণ্ঠস্বর শুনে আমি থাকতে পারলাম না গো। ওরে মা, তুই বলতে চাইছিস আমি কাঁদছি তাই না? হ্যাঁ। কথায় কি বলে জানিস? এক কান্না হয় সুখে আর এক কান্না হয় দুঃখে। তাই তোর মতো কন্যা যখন আমার গৃহে আছে সেই আনন্দে আত্মহারা হয়ে আজ আমার চোখে
আজ আমার চোখে জল এসেছে রে মা। কিন্তু পিতা কি হয়েছে একটিবার খুলে বলো না আমায় গো। আমি যে পিতার নয়নের জল আমি দেখতে পারিনি গো। একটিবার বলো না কি হয়েছে তোমার। আরে, সবার কাছে আমি সব জিনিস লুকোই, কিন্তু তোর কাছে আমি কোনোদিন কোনো জিনিস লুকাই না। কি হয়েছে জানিস? বলো পিতা। আজ আমাদের গৃহে দুইজন অতিথি এসেছে রে মা। তারা করেছে একাদশী। একাদশী? আমি তাদেরকে বলেছিলাম ব্রত পালন করাতে গেলে গৃহস্থের মঙ্গল হয়, কিন্তু তারা কি বলেছে জানিস? কি বলেছে? এই উজানি নগরে আমাদের যত দ্রব্য আছে সেসব দ্রব্য দিয়ে তারা একাদশী ব্রত পালন করবে না। এ কি? তারা নিজ রাজ্য থেকে এনেছে অষ্টকুণ্ড লোহকলায়। কিন্তু জানিস রে মা, ওই অষ্টকুণ্ড লোহকলায় যদি কোনো নারী যদি সেদ্ধ করে দিতে পারে, তাহলেই তারা আমাদের গৃহে জলযোগ করবে রে মা। পিতা, আরে মা, এই কথা বলেছে তিনারা? হ্যাঁ। পিতা গো, একটি কথা বলবো। কি রে মা? সে যে মান সম্মান এই উজানি মাটিতেই রয়েছে, তাই পিতা যদি ওই অষ্টকুণ্ড লোহর গলা আমার হস্তে তুলে। না রে মা, না। আজ পিতা হয়ে এত বড় কলঙ্কের বোঝা তোর মাথায় চেপে দিতে পারবো না। বাবা, তুই আমাকে ক্ষমা কর রে মা, তুই আমায় ক্ষমা কর। কেন দিতে পারবে না বাবা? আমি যে পিতারই কলঙ্ক আমি কি করে নিঃশ্বাসে দেখবো? পিতা আমার কলঙ্ক নিয়ে এই সভাতে থাকবে, তারই কন্যা হয়ে আমি দেখে থাকবো? কখনো হয় না বাবা। তুমি তো জানোই গো, আমি যে মনসার পূজারী। মনসা দেবীর চরণে প্রণাম না করে পুজো না দিয়ে আমি জল প্রতিদিন আমি গ্রহণ করি না। তাই আজকে আমায় এই অষ্টকুণ্ড লোহর কলাই দাও বাবা আমার হস্তে। আমি মায়ের মন্ত্রীকে মাকে স্মরণ করে এই লোহর কলা আমি সিদ্ধ করে দেবো বাবা। তার মান সম্মান রক্ষার্থে তুই আজ হস্তে ধারণ করবি অষ্টকুণ্ড লোহকলায়। কিন্তু জানিস রে মা, এই অষ্টকুণ্ড লোহকলায় সিদ্ধ করার কতগুলি প্রণালী রয়েছে। এমন কি রয়েছে বাবা বলো? 3টি জিয়ালার ডাল দিয়ে করতে হবে উনুন, 3 মুষ্টি বেনিখন, একটা আওয়া হাড়ি, তার মানে কাঁচা হাড়ি। সত্যের তেজে সেদ্ধ করতে হবে তাদেরই দেওয়া ওই অষ্টকুণ্ড লোহকলায়। বেশ বাবা, যদি পিতার আশীর্বাদ থাকে তার কন্যা অবশ্যই এই অষ্টকুণ্ড লোহর কলায় সিদ্ধ করে দেবে। জানি না তাই রে মা, প্রাণ ভরে আশীর্বাদ করে। জানি না রে আমার মা, আশীর্বাদ করো। আমার আশীর্বাদ তোর মস্তকে থাকবে কিনা, তবু আমি প্রাণ খুলে তোকে আশীর্বাদ করি যেন এই যুদ্ধে তুই জয় হতে পারিস। আমি মায়ের মন্দিরে এসেছি। ওগো মা, তুমি কৃপা করো। আমি পারি না যে আমার পিতার মান সম্মান আমি নষ্ট হতে। আমি চাই আমার পিতার মান সম্মান যেন তাই ফিরিয়ে পায়। তাই মাগো বড় বিপদে পড়েছি, তুমি আমায় রক্ষা করো। ও কথাই ভুলে রইলে মা মনসা দেবী গো, বিপদ থেকে তোরা মাগো নাগির জননী।
হাড়িতে কাঁচায় নানে কেমন যাব না কাঁদো সাইরে ঝি, বিপদ করো কাকা জয় বিশ্ব হরি। এমন বিপদে পড়ে করেছ আমাকে স্মরণ, খুলে বলো বেহলো তোমার দুঃখের বিবরণ। মা, পিতা দিয়েছে আমায় অষ্টগুণ লোহর কোলায়। এই লোহর কোলা আমি সিদ্ধ করতে পারছি রে মা। একে কি বিনে ঘরমা পড়ে হলো ছাই, তবুও না সিদ্ধ হলো আমার লোহর কোলায়। এমন কি করলে সে লোহর কোলা আমি সিদ্ধ করতে পারি? বেহুলা, তোমার পিতা তোমার হস্তে তুলে দিচ্ছে অষ্টকটা লোহ কলায়। পাওনা তুমি সৃজন করতে একবার নয় দুইবার না তিনবার মা মশা স্মরণ করে অগ্নায় দাও জল। লোহর কলায় সিদ্ধ হবে তোমার অন্যের সময়। হরি রাম গমন সদেবী রাম নারায়ণী আমি কোথায় শুনলাম, কিন্তু কি করে ভাবতে পারলেন যে আপনার পুত্রের সঙ্গে আমার একমাত্র কন্যাকে আমি শুভ বিবাহ দেব? কিন্তু কেন? আপনি হয়তো জানেন না কি? আমার কন্যা হচ্ছে নাবালিকা। ও এই কথা। আপনার কন্যা যেমন নাবালিকা তেমনি আমার সন্তান নাবালক, তাই আমি বাল্য বিবাহ দিতে চাই। বাল্য বিবাহ? সত্যি অবাক হয়ে গেলাম আপনার কথা শুনে। আপনি দিতে চান বাল্য বিবাহ? হ্যাঁ, কিন্তু ক্ষণিকের জন্য আপনি অপেক্ষা করুন, কারণ আমি কন্যার পিতা। কিন্তু যে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিল তার মার কাছ থেকেও তো সত্যি। হ্যাঁ, তাই আপনি বেশ। ক্ষণিকের জন্য অপেক্ষা করুন। কোথায় গো মেনকা? মেনকা, যাই গোস্বামী যাই। আপনারা কেউ যাবেন না। এরপরে জঙ্গল সাফাই দেখতে পারবেন, জঙ্গল পরিষ্কার। অতএব আপনারা একটু ধৈর্য সহকারে ভাই বসুন। গোস্বামী, আশীর্বাদ করি মেনকা। আমাকে কেন ডেকেছো গো? ওগো মেনকা, বলো। তোমারও জানতে সত্যি আমি বড় ভুল করে ফেলেছি, এমন কি করি? কিন্তু তার পূর্বে আমি জানতে চাই, বলো। স্বামী যদি কোনো স্ত্রীর কাছে অপরাধ করে হ্যাঁ গো। বা ভুল করে, হ্যাঁ, স্ত্রীর কর্তব্য কি? তাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দেওয়া। হ্যাঁ। কিন্তু জানো, বলো। তোমারও জানতে তোমারই একমাত্র কন্যা বেহুলা, হ্যাঁ। আমি যে কি? শুভ বিবাহ স্থির করে ফেলেছি। সে কি বলছো তুমি গো? হ্যাঁ,
কোথা থেকে এসেছি, কারা? হ্যাঁ, তা তো ঠিক। আমি যদি তাদের আত্মপরিচয় না দিই তাহলে কি করে বুঝবে ঠিক বলেছ গো। আমাদের বণিকের শ্রেষ্ঠ পুরুষ? মানে হ্যাঁ, চম্পকনগরে ঘর, যার আতালের ধন পাতালে শোকায়, সোনার কুসুমুন্ডি কত গোড়াগড়ি যায়, সেই ধনীবান ব্যক্তির ঘরে তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের সঙ্গে আমাদের একমাত্র আদরের কন্যার শুভ বিবাহ আমি স্থির করেছি। না গো না, তুমি যে জানোই গো কি? আমার মেয়ে যে নাবালিকা, কি করে বিয়ে দেব বলো? শোনো মেনকা, বলো তারা বলছে কি? তাদেরও সন্তান হচ্ছে নাবালক। নাবালক? হ্যাঁ, তবে স্বামী, আমি যে কথা দিয়েছি। কথা দিয়েছো, ঠিক করেছো। হ্যাঁ। আমি যে লোকের মুখে শুনেছি ওই চম্পলা নগরে নাকি সবাই সর্ব ধরে ধরে খায়, কি বলছো তুমি? কি করে বিবাহ দিব আমি চম্পলা নগরে আমার মেয়েকে? তাই নাকি? হ্যাঁ, বেশ, যদি তাই হয় আমি জিজ্ঞেস করে নিচ্ছি। বেশ। নমস্কার। নমস্কার, কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলুন। কিছু মনে করবেন না। না না না, মনে কেন নেবো? আমি লোকাচারে শুনলাম কি? আপনাদের চম্পকনগরে কোনো কি খাওয়ার বস্তু নেই, শেষ পর্যন্ত আপনারা নাকি সর্প ধরে ধরে খান। অসম্ভব! কে বলেছে এই কথা আপনাকে? আমি লোকমুখে শুনলাম। লোকমুখে? কিন্তু এ সম্পূর্ণ ভুল। কারণ কারণ আমরা সর্প ধরে খাই না। এক এক করে আমার 6টি সন্তান সর্প দংশের মারা গিয়েছি তো, আচ্ছা, আচ্ছা। তাই চম্পলায় প্রবাদ হয়েছে সর্প খেকো ঘ। ওগো, বলো এদিকে গো। এদিকে শোনো। বলো। আরে সর্প কোনোদিন মানুষে খায়? এটাও তো ঠিক কথা। সদাগরে হ্যাঁ। এক এক করে 6টি সন্তানকে সর্পদংশনে মেরেছে বলে ও চম্পলায় একটা প্রভাত রয়েছে যে সর্প খেকা ঘর। স্বামী গো, আমার যে মন চায় না আমার মেয়েকে বিয়ে দিই, তুমি কিছু উপায় করো না এই কিন্তু বিয়ে আমি- বানানো। আমি যে কথা দিয়েছি, তোমার কাছে কোনো যুক্তি আছে? যুক্তি? হ্যাঁ। দাঁড়াও, একটু ভাবতে দাও, কি করি কি করি। হ্যাঁ, মনে পড়েছে গো, বলো তুমি। বলবো। হ্যাঁ মেয়ের বাড়ি থেকে পণ দেয়, হ্যাঁ, তা তো কিন্তু অবশ্যই। আমরা পণ দেব না। কি বললে? না আমরা পণ দেব না, না, উল্টা নেব। উল্টো নেব? হ্যাঁ। আচ্ছা, কি নেওয়া যায়? কি নেওয়া যায়? হ্যাঁ, রাম লক্ষণ শঙ্কর সিঁদুর, আচ্ছা, কামিনী সিঁদুর, কামিনী সিঁদুর, অগ্নিপাটের শাড়ি, অগ্নিপাটের শাড়ি। 80 মনের ভেটির খই, হ্যাঁ, পশ্চিম হাওয়াতে মেপে নেবে। শোনো, তুমি যেসব কথা বললে, হ্যাঁ গো। অগ্নিপাটের শাড়ি সাধারণ মানবরা পরিধান করতে পারে না। হ্যাঁ গো। কামিনী সিঁদুর সাধারণ মানে মানব কোনোদিন পরিধান করতে পারে না। ঠিক বলেছ। যারা দেবংশে জন্মগ্রহণ করেছে তারাই পরিধান করে। বেশ, তুমি চিন্তা করো না, তোমার যুক্তি নিয়ে আমি আমার নব বৈবাহিক মশাইয়ের সঙ্গে কথা বলছি। ঠিক বেশ, আছে? তবে আমি অন্দরমহলে যাই। বেশ, তুমি যাও। বেশ। নমস্কার। নমস্কার, কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই। বলুন। কিছু বলার জন্যই আপনার সামনে দাঁড়িয়েছি। মানে আমাদের উজানিনগরে একটা প্রথা রয়েছে। প্রথা? এমন কি প্রথা? প্রথা হচ্ছে, যেমন আমার কন্যাকে বিবাহ দিতে গেলে আমাকে তো কিছু পণ এ তো অবশ্যই। দিতেই হয়। হ্যাঁ। কিন্তু উজানিনগরে সেটা নয়, সেটা নয়, উল্টো আমরা নেব। উল্টো? হ্যাঁ, মানে আমাকে দিতে হবে? দিতে হবে। তাহলে বলুন কি চান? তবে শুনুন, আমি বলবো ঠিক, কিন্তু বানিয়া বানিয়া বলে বলবো। হ্যাঁ, বলুন বলুন। মনে কিছু নেবেন না না না, মনে কিছু কেন? তাই শুনুন। ও বানিয়া সদাগর হে বানিয়া সদাগর হে, চা দিবে না। বানিয়া সদাগর হে বানিয়া সদাগর হে, চা দিবে না। আচ্ছা আচ্ছা। ওই না অগ্নি পাটের শাড়ি বিহার, হ্যাঁ, বলুন ও বিহার। বলুন বলুন। ওই না অগ্নি পাটের শাড়ি বিহাই, যদি দিতে পারো হেবা নিয়া সদাগর হেবা, নিয়া সদাগর হে, চাঁদবে না। একখানা অগ্নিপরের শাড়ি যদি দিতে পারেন তাহলে বিয়ে হবে, নচেত হবে না।
কাকুমণি হ্যাঁ আমার কাছে চেয়েছি আমার বৈবাহিক মশাই একটি অগ্নিপাটের শাড়ি, কিন্তু আমরা ছেলের বাবা হেরে যাব কি? না 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 না, তুমি অসম্ভব। কিছুতেই হারবে না। ছেলের বাবা কোনোদিনও হারতে শিখিনি। তাই বলুন একটি চেয়েছেন? একটি। তবে মন দিয়ে শুনবে, আমি কয়টি দেবো। বলুন। রে বা নিয় সদা করো রে বা নিয় সদা করো রে চাঁদ। বলুন একটি একটি। ওই একটি কে বা মানে বিহা একদিকে মানে বিহাই ডবল দিতে পারি রে বানিয়া সদা করো রে বানিয়া সদা করো রে পাছু বাইনা। কি হলো? আমি একখানা অগ্নিপাটের শাড়ি চেয়েছি, হ্যাঁ আপনি ডবল দিতে চাই। ডবল, কারণ কিন্তু বলুন তো, অগ্নিপাটের শাড়ি কে পরিধান করে? এই অগ্নিপাটের শাড়ি সাধারণ মানবী পরিধান করে না। তাহলে? এই অগ্নিপাটের শাড়ি মাত্র ওই দেবীরাই পরিধান করে। কিন্তু- হয়তো আপনার জানা নেই, কি? আমি হচ্ছি মা চণ্ডিকার পরম ভক্ত। মায়ের কাছে জোর হাত করে কামনা করব, চাইবো আমি অগ্নিপাটের শাড়ি তা- একটির বদলে আমি শত শত পেতে তাই পাই। নাকি? তাই যদি হয় তবু না ছাড়ি পবে হাই বেহুলা না চলিরে বানিয়া সোনা করুণে বানিয়া সোনা করুণে পাছু বানা। তবু কিন্তু আমি ছেড়ে দেবো না। তাই যদি হয়, হ্যাঁ। আর আমি একখানা চাইবো। আরো একখানি? হ্যাঁ, তবে- ওই না আগে তপ্তি কামিনী সিধু আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ও বিহার, ওই না আগে তপ্তি কামিনী সিধু যদি নিতে পারো হে মানিয়া সদাগর হে নিয়ে সদাগর হে চাঁদ দেনা। এক টুকটি কাবিনী শুধু এক টুকটি, যদি দিতে পারি বিয়ে হবে নচেত হবে না। নচিত হবে না। আমি তো বারবার অবাক হয়েছি কাকুমণি। মাতা চণ্ডী সেই তাই? সিঁদুর ব্যবহার করে। তাহলে তো কোনো কোনো অভাব এ নেই। অসম্ভবের কোনো কারণে নেই। নেই। ছেলের বাবা হেরে যাবো কি করে? না 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 বলো। তবে বলছি শুনুন, বলুন। ওই না একই তুমি কে বাবানে ওই না একই তুমি কে বাবানে শত তুক্তি দেবরে বানিয়া সোনা দেবরে বানিয়া সোনা দেবরে পাছু বানা। এক তুক্তির বদলে শত তুক্তি দিতে পারি, কারণ কারণ সেটা শুধু তাই নয়, কারণ ওই সিঁদুর দিয়ে আমি দুটি রাস্তা তৈরি করব। দুটো একটি দিয়ে বরযাত্রী আসবে আসবে, আর একটি দিয়ে ওই চম্পকে ফিরে যাবে। তাই নাকি? বলে কি, শোনো, যার আতালে ধরে পাতালে শুকায় আর সোনার কুসমুন্ডি এই ভূমিতে কত ঘোরাঘুরি যায়, তার কিসের অভাব? শুনুন, এতক্ষণ ধরে সত্যিকারই আমি রসিকতা করলাম। আমি শুনেছি দেবাদিদেব মহাদেব আত্মা শক্তি মহামায়ার একমাত্র পরম ভক্ত আপনি। হ্যাঁ, আপনি যদি দুই হাত পেতে করুণা ভিক্ষা করে আপনি চান, তবে অবশ্যই পাবেন। অবশ্যই। তাই আর কিছু বলবো না। কাকুমণি, হ্যাঁ তাহলে এই মুহূর্তে দিন ধার্য ঠিক করার সময় হয়েছে, হ্যাঁ, তাই আপনি বলুন কোন দিন? বলুন। আগামী কালকেই। দেখে তো লাগছে আপনি একটি পণ্ডিত। হ্যাঁ তাই পণ্ডিত হয়ে আপনি বলুন, বিবাহের দিন কবে স্থির করা যায়? ও বিবাহের দিন তো আমি পণ্ডিত হয়ে দেখছি, বলুন। পঞ্জিকা দেখে বলছি আগামী কালকেই হচ্ছে শুভ দিন। তার মানে আগামী করলো? হ্যাঁ করলেন। বেশ, আগামীকাল শুভ দিন যখন বলেছেন আমার কাকুমণি, হ্যাঁ। তাহলে আগামীকালই আমার লোকের আপনার মেয়ের শুভ পরিণয় হবে। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি নিজ চম্পকে ফিরে। ফিরে। যাবার সময় আমার আত্মীয় স্বজনকে আমি নিমন্ত্রণ করব, আর আপনিও আপনার আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করবেন। কিন্তু চিন্তা করবেন না, ঠিক সময় মতো আমার লোকাইকে সুন্দরভাবে বড় বেশি সজ্জিত করে নিয়ে আসবো এই জনি ভবনে। বিবাহ দেব ঠিক ওই গোদলি লগ্নে। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার।